সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডিসকভার মনিকা চ্যানেলের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। একটা সকালবেলা রোদ্দুরটা তোমরা দেখবে তো নিশ্চয়ই, আমি তোমাদেরকে দেখাবো। যাচ্ছি আমি। আর যথারীতি আমার সকালের কাজ কমপ্লিট, কেন সকালবেলা আমার জল চলে যায় বলে আমি ক্যামেরা করতে পারি না। তো আমার এত তাড়া থাকে, তার জন্য আমি কি করি বলো তো, আগে কাজটা ছেড়ে নিয়ে তোমাদেরকে দেখাই। কারণ তাড়াহুড়ো করে ঘর মোজা, বাসন মাজা, তারপরে কাপড় কাচাটা আমি এই বেলা করি না, কারণ জল একদমই কম আসে। আর এ বেলাটা কম আসে, ও বেলায় আবার কাজ একটু হালকা থাকে বলে আমি ভিজিয়ে রাখি, ও বেলায় কেচে নিই। তার জন্য কাঁচা ধোয়াটা আমি এবেলায় খুব একটা করি না। আর বিছনা তোলা সব কিছু, বিছানা টিছানা সব গুছানো কমপ্লিট, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে না। দেখো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, ঘর মোজা কমপ্লিট। ওদিকে জানলাটা খালি খুলবো, দাঁড়াও জানলাটা খুলে দিই। এই দেখো, দেখো দেখো সকালবেলা আমি দেখাচ্ছি তোমাদের ওদিকে গিয়ে, ঠিক আছে? দাঁড়াও। এই দেখো সবাই আসছে। দেখো সূর্য মামাকে দেখে নাও তোমরা সবাই, দেখে নাও দেখে নাও দেখে নাও। ফুল হয়েছে, ও মা গো, দাঁড়াও দাঁড়াও, যাই জানলাটা বন্ধ করে দিতে পারবো না। এই দেখো ফুল হয়েছে, আজকে মাকে দিতে পারবো, আজকে মাকে দিতে পারবো, কোনো প্রবলেম হবে না। দূর বাবা, মাথায় আটকে যায়। কালকের একটা জিনিস আছে যেটা আমাকে খুব ভাবিয়েছে, তো তোমাদেরকেও আমি শেয়ার করি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। কালকে আমি একটা কাজে গিয়েছিলাম, আমার একটা ক্লায়েন্ট ছিল, কাল একটা কাজে গিয়েছিলাম। এইটা দেখে বলো তো আমাকে কেমন লাগছে? দাঁড়াও দাঁড়াও, তোমার দেখে বুঝতে পারবে কি জানি না। ফুল আছে দেখো, বুঝতে পারছো না? না দাঁড়াও, এখানটা রাখি। না তাও বুঝতে পারছো না। ফুল লেন্থ দেখো, দাঁড়াও, এই দেখো, পুরো দেখো ফুল লেন্থ, দেখেছো ফুল লেন্থ? আমি ওই দিকটা যাই, তাহলে বুঝতে পারবে তোমরা, তার বুঝবে না। এইভাবে দেখালাম, দেখো পুরো, এটা পুরো ফুল লেন্থ, এটা এত বড় ঘের আছে, এত বড় ঘের, ফুল স্লিভ, আর পুরো ফুল লেন্থের, আমি পা পর্যন্ত একদম, এই দেখো পুরো পা পর্যন্ত, পুরো পা পর্যন্ত দেখো। এই জিনিসটা, এই জিনিসটা জানো কালকে আমাকে আমার ওই ক্লায়েন্টটা গিফট করে। আমি এটা অবাক হয়ে যাই যে হঠাৎ, এর আগেও ও গিফট করেছে পুজোর সময়, শাঁখা গিফট করেছে। আমার এই ক্লায়েন্টগুলো, সরি, আমার এই ক্লায়েন্টগুলো তোমার, আমি ক্লায়েন্ট মনে করি না, এখন পারিবারিক হয়ে গেছে পুরোটাই। আমিও কিছু রান্না করলে বা কিছু কিনলে আমি নিয়ে যাই, ওরাও কিছু করলে ওরাও আমাকে দেয়। তো আমি এইটা ভাবিনি কালকে যে আমাকে ড্রেস গিফট করবে। আমাকে ফট করে এটা দিয়ে বলল যে দিদি এটা পরে ভিডিও করো, এটা পরে তুমি ভিডিও করো, আমার ভালো লাগবে বলে। কালকেও আমি জানি না ফিট হবে কিনা, আমি তো হেলদি, আমি ভালোই মোটা সোটা। তো দেখলো যে বলে ফিট হবে কি জানি না, কিন্তু দেখো আমার বড়ই হয়েছে, দেখো হাতাটা তো দেখো লক লক করছে, হাতাটা রিসেন্ট আমার হাত একটু কমেছে, সেটাতে আমি বুঝি। তো তোমাদেরকে আমি এটাই বলতে চাইলাম যে মানুষ কত আত্মীয়তা ভাবে, তাই না, নিজের কত কাছের ভাবে, যে এইগুলো করে। আমি কখনো ভাবিনি যে এরকম করবে। ভালো লাগে বলো, কেউ যদি এরকমভাবে, ভালো লাগে বলতে আমি আশাই করিনি এই জিনিসটা, আমার কাছে একটু একটু আনইজি প্রথমবার লেগেছে। কিন্তু আমাকেও, আমারও ভিডিও সবসময় দেখে, আমার সাবস্ক্রাইব আমাকে করে রেখেছে, আমার ক্লায়েন্ট আছে ও। তো যাই হোক, ও আমাকে আমার ভিডিও বলে যে তুমি ভিডিও করো, তুমি যখন ভিডিও করো তুমি ভিডিওতে এইটা পরে ভিডিও করবে, আমার ভালো লাগবে। এবার বলো যে মানুষ কত কিছু ভেবে আমাকে এই জিনিসটা দিল।
কালকে গিয়েছিলাম যখন, কালকে আমি একটা কুর্তি পরে গিয়েছিলাম, আর এই মাস্টার্ড কালারের এই কালারের মাস্টার্ড কালার ঠিক নয়, ব্রাউন কালারের লেগিংস ছিল, আর গ্রিন কালারের কুর্তি ছিল। তো ওটা কুর্তিটাকে চেঞ্জ করিয়ে এটা পরিয়ে বলে এইটা পরেই বাড়ি যাবে, এটা পরেই বাড়ি যাবে। মানে ভালো লাগা, ভালোবাসা যে কতখানি মানুষের, আমি যা যা হারিয়েছি আমি খালি সেইগুলোই গুনতে থাকি, জানো তো। কিন্তু এটা ঠিক যে যতটা হারানো হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি পাওয়া যায়। প্রথম কথা, আমি পরিবার হিসেবে তোমাদের পেয়েছি, যেটা আমি হারিয়ে গেছি আমার কাছ থেকে, কোনোভাবে পরিবার হারিয়ে গেছে। তো পরিবার আছে, সবাই আছে, কিন্তু বলতে চাই না, ছাড়ো। কিন্তু আমি অনেক পেয়েছি, তোমাদের মতন পরিবার পেয়েছি, যেখানে আমি মনের কথা বলতে পারি, যেখানে আমি খুশি মতন থাকতে পারি, আমার সময় কাটে। এই বয়সে এসে আমার সময় কাটে, বদ্ধ লাগে না, আমার ঘর বদ্ধ লাগে না। এইসব কারণগুলোর জন্যই না আমি আরও এই পথটা বেছে নিয়েছি, ভালো লাগে বলে আমার। কিন্তু দেখো আস্তে আস্তে আর কত, আমার যত ক্লায়েন্ট আছে, আমার যে কজন ক্লায়েন্ট আছে, তারা তাদের বাচ্চা কাচ্চারা সবাই আমাকে খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। অর্জন করতে হয়তো এটাই পেরেছি, ভালোবাসা। তো ভালোবাসাটা আজকে আছে বলে আমি সত্যি বেঁচে আছি, আর আমি এভাবে বেঁচে থাকতে চাই। আমি চাই তোমাদের সবার ভালোবাসা নিয়ে সুন্দর করে বেঁচে থাকতে বাকি জীবনটা। আমি ভাবি, একটা 10 বছরের মেয়ে আছে, বাচ্চা, ও সব সময় বলে আমাকে, আন্টি এর পরের বার আমি একটা নতুন ফ্ল্যাট কিনবো আমার মায়ের নামে, ওখানে যাবে। সব সময় একই কথা বলে, কিন্তু ওর বয়সটা 10 বছর, ও জানে না যে ফ্ল্যাট কিনতে গেলে আমাকে এখনো কত বড় হতে হবে, সেটাও জানে না। হাজবেন্ডের কল এসছিল, সরি গো, ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে বারবার। ওই যে কল কাট হয়ে গেলে যে দেখায় না স্ক্রিনের মধ্যে, সেটা দেখাচ্ছিল। তো আমি তোমাদের যেটা বলছিলাম, আমি এত পেয়েছি, আমার মানে পাওয়ার তো শেষ নেই মানুষের। কিন্তু তাও আমি তোমাদের বলবো যে খুব লাকি আমি খুব লাকি। যা হয় ভালোর জন্য হয়, যা হচ্ছে সেটাও ভালোর জন্য হচ্ছে, আগামী দিনে যা হবে সেটা ভালোর জন্যই হবে, এটা পুরো বুঝে গেছি আমি। আর আমি সত্যি এতদিন ভাবিনি যে ভালোবাসার এত মানুষ আছে। আমি আজকে দেখো একটা জিনিস দিয়েছে বলে তাই নয়, আচ্ছা আজকে ভালোবেসে আমাকে ও এটা কিনে দিয়েছে, আর ওটা ভেবেছে যে দিদিকে এটা গিফট করব, দিদি এটা পরে ভিডিও করবে। এই ভাবনাটার জন্য আমার বেশি ভালো লেগেছে, যে ও ভেবেছে যে দিদি তুমি এটা পরে ভিডিও করো, আমার ভালো লাগবে। খুব ভালো লাগলো আমার কালকে। আর আর কি বলবো, লাইফে যেটুকু পেয়েছি, কত সন্তানের ভালোবাসা পেয়েছি। আমার যখন স্টুডেন্টরা আমি ক্লাস করাই, 30-35 জন স্টুডেন্ট, 30 to 35 জন স্টুডেন্ট তো থাকেই। তো ওদের ভালোবাসা, আপন করা নিজেকে, মানে এত এত ভালোবাসে ওরা, যে আমি ভেবে পাই না যে সত্যি কথা ভগবান আমার জন্য একদিক বন্ধ করেছে আর একদিক খুলে দিয়েছে। ভালোবাসার মানুষ আমি যাদের কাছে, মানে কি বলতো, হয় না বড়দের কাছে একটু ভালোবাসা পাওয়া যাবে, বা আমার সমবয়সীদের কাছে একটু ভালোবাসা পাওয়া যাবে, এরকম মানুষ আমার জীবন থেকে হারিয়ে গেছে। আর সব থেকে বড় ভালোবাসা হচ্ছে ফ্যামিলির ভালোবাসা, যেটা আমার কাছে অনেক কম আছে। আমার কাছে অনেক, তা বলে কি ভালোবাসা পাই না, পাই ঠিকই, কিন্তু স্বার্থ নিয়ে ভালোবাসার মানুষ এখন বেশি। আর যারা নিঃস্বার্থ ভালোবাসে তারা আগাগোড়াই আমাকে ভালোবাসে। আর মায়ের কথা তো বাদই দাও, মায়ের কোনো তুলনাই হবে না, মায়ের কোনো কথাই আমি বলছি না, আমি মাকে বাদ দিয়ে বলছি। সবাই কিন্তু ভেবো না যে মাকে দিয়ে বলছি, আমি মাকে বাদ দিয়েই বলছি। আমরা 2 বোন, আমার দিদি আছে, আমার দিদি আমায় ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর আমার মাসির বাড়ি, মামার বাড়ি এত ক্লোজ ছিল, আজকে তারা কোথায় হারিয়ে গেছে। কিন্তু আমি ভাবি যে যারা হারিয়ে গেছে ওটা নিয়ে কষ্ট পাচ্ছে, কিন্তু যারা আছে, যারা এসেছে, তারা কম কি? ওরাও তো আমার একটা ফ্যামিলি। তোমরা বিশ্বাস করবে না, ইনস্টিটিউটে গেলে পরে আমার মন ভরে যায় যে আমার ইনস্টিটিউটে একটা মানে ওটা আমার জায়গা, ওখানে আমি যাব। 1 মিনিট, সরি গো। আমি খুবই ইমোশনাল, আমি ভীষণ ইমোশনাল, মানে আমাকে নিয়ে মানুষের খেলতে খুব ভালো লাগে। তো
ফ্যামিলির ভালোবাসা সব থেকে বড় ভালোবাসা। মামার বাড়ি মাসির বাড়ি ভেবেছিলাম যে আমরা সবাইকে নিয়ে আনন্দ করে কাটাবো, কিন্তু আমি ভাবিনি যে এদের ভালোবাসার বাইরেও একটা জগৎ আছে, যে জগতের ভালোবাসা আমার কাছে আরও অনেক 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 পেয়েছি আমি। আমার ক্লাসগুলো, আমি যেখানে ক্লাস করেছি তাদের সবার ভালোবাসা, তারা কিন্তু বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু এমনভাবে বাসে ওরা আমাকে, খোঁজ খবর নেওয়া, ভালোবাসা, কোথাও গেলে আমাকে বলা যে দিদি তুমি চলো, তোমাকে যেতেই হবে, কারোর বিয়েতে ইনভাইট করা, সেখানে যাওয়া, এই জিনিসগুলো আমি পেয়ে আমার জীবন পরিপূর্ণ। আমি ওদের ভালোবাসা, স্যার বলি অনেকটা লেট, আমার মেয়ে অনেক বড় হয়ে যাওয়ার পর, ক্লাস 9-এ পড়ার পর আমি সব কিছু স্টার্ট করেছি নিজের জীবনটাকে শুরু করার জন্য। তো তার আগে টুকটাক কাজ করতাম, টুকটাক শিখেছিলাম, শিখে কাজ করতাম। তো এইভাবেই আমার জীবনটা যে কাটবে আমি কখনো কল্পনাই করিনি, আর ভালোবাসার মানুষ যে এত বাড়বে আমি কল্পনাই করিনি। আজকে ওই জন্যই ওর ড্রেস পরেই ভিডিওটা করছি, তোমরা দেখো। আর अन्नू तुम भी देखो, देखो तुम्हारा ड्रेस पहन के हम वीडियो कर रही हूँ ना, सॉरी আমার हिंदी भीषण राफ, मैं वीडियो कर रही हूँ, हाँ तुम्हारा ड्रेस पहन के हम वीडियो कर रही हूँ, ঠিক আছে। ও বাংলা বোঝে খুব সুন্দর, বাংলা বলেও ভীষণ ভালো, কিন্তু আমি হিন্দি বলতে পারি না। আমি হিন্দি শিখবো বলে ওর সঙ্গে হিন্দিতে কথা বলি, কিন্তু ও আমায় ধরায় না, बदमाश আছে, ধরায় না। বলছে आपका मुंह से आधा हिंदी सुन के बहुत बहुत अच्छा लगता है, टूटा हुआ हिंदी बहुत अच्छा लगता है सुनने में, इसलिए मैं टोकती नहीं हूँ, आप बोलते रहिए, हम सुनते रहेंगे, हम जवाब आपको बेंगली में देंगे, आप हिंदी में जवाब देंगे, এই আমাদের মধ্যে হয়। ওখানে গেলে ওদের বাড়িতে যখন আমি যাই, ও 3 তলার রুমে, আমি আর ও, মাঝে মাঝে ছেলেমেয়েরা আসে, দেখা করে যায়, কথা বলে যায়, আর ও আর আমি যত সুখ দুঃখের গল্প, যত মনের কথা, সব আলোচনা হয় আমাদের মধ্যে, খুব সুন্দর ঘটনা। শোনো, কালকে আমাকে ডেকেছে ওর ভাইকে দেখতে যাবে, ভাই বাইরে কোথায় পড়াশোনা করে, বোকারোতে না কোথায় বললো পড়াশোনা করে, তো ওখানে যাবে দেখতে। ফেসিয়াল করতে হবে, থ্রেডিং করতে হবে, ফেসে তো হেয়ার এসে গেছে, ফেস থ্রেডিং করতে হবে, আপার লিপ, আইব্রো সবই করতে হবে। তো তোমার ও ওইটা করবে বলে আমাকে ডেকেছে, তা আমি গেছি বিকালবেলা। যাওয়ার পরে আসল কারণ বললো এইটা, আর ওটাও কারণ ছিল, যদিও কাজটা করেও এসেছি, কিন্তু জানো তো আমি পয়সা বরাবর নিয়ে যাই, ওরা আরও বেশি দেয় তো কম দেয় না, কিন্তু তাও আমি বেশি নিই না, কারণ ওরা বলে যে তুমি তো গাড়ি ভাড়া খরচা করে আসো, তোমার তো গাড়ি ভাড়া করতেও তো পয়সা লাগে, গাড়ি ভাড়া খরচা করে আসো, তার জন্য এক্সট্রা ওর হাজব্যান্ড পাঠিয়ে দেয় অনলাইনে, বলে दीदी को हाथ में देंगे, तुम हाथ में दोगे तो दीदी लेगा नहीं, তো দিদিকে অনলাইন ভেজ দো। এবার অনলাইন যখনই আমাকে পাঠিয়ে দেয় তখন আমি কি করি, সেই টাকাটা পাঠাই না, ওদের খারাপ লাগবে বলে, যখন নেক্সট বারে কাজ করি ওটা আমি মাইনাস করে নিই, এরকম আমাদের মধ্যে চলে। তো দুই বোনের মতন আমরা কখনো আপনাদের দেখাবো, নেক্সট টাইম আমি যখন ওদের বাড়িতে যাব না, আমি ওর ভিডিও করে আমি দেখাবো যে এ আমার অন্য, আমার ছোট বোন, এরকম বলবো। তো যাই হোক, আমার বেশ মিষ্টি মধুর সম্পর্ক, আমার বেশ ভালো লাগে, আছে আমার ক্লায়েন্টদের সঙ্গে, ক্লায়েন্ট মনে করি না, সবাই আমার ফ্যামিলি মেম্বার, এরকম আমার লাগে। তো আমার বেশ ভালো কাটে, আর এমনই একটা জিনিস পেয়েছি আমি, এত সম্মান পেয়েছি, যদি আমি না যাই ওরা কাজ করবে না, ওরা ঘুরে চলে আসবে তারপরে কাজ করে, যেমন পুজোতে আমি সবাইকে টাইম দিতে পারি না, কারণ আমার কাজের চাপটা থাকে, তাও আমি পুজোর সময় ওদেরকে সরি থ্রেডিং করে ছেড়ে দিই, শুধু থ্রেডিংটা করে ছেড়ে দিই। বিশ্বাস করো আমি ফেসিয়াল করতে পারি না, একদমই টাইম থাকে না, আমার খুব চাপ থাকে কাজের, ওই জন্য শিডিউল করতেই পারি না। আমার বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে যায় কাটিংয়ের শিডিউল, আমি নোট করতে থাকি। আর আমার বাড়ির পাশে আছে 2-3 জন, ওরা বলে কি যে ওই ফাঁকের মধ্যে আমাকে নিয়ে নাও, এরকম বলে। তা ওদের আমি সপ্তমী অবধি কাজ করি, সপ্তমী অষ্টমী অবধি কাজ করি, যাদের দরকার খুবই। আর যারা দূরে থাকে, তারা যখন দূর থেকে আসে, তারা পুজোর পর বলে ঘুরে টুরে এসে তারপরে আমরা আসছি। আর দূরে দূরে থাকে অনেকে, নেদারল্যান্ড থেকে যে আসে সে বছরে একবার আসে, সে যখন আসে তার বেহালায় বাড়ি, তাকে সেখানে আমায় যেতে হয়। আচ্ছা, তোমার আরেকজন থাকে হচ্ছে, ওর নামটা কি, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তমলুকে থাকে,
গুলিয়ে ফেলি বড্ড নামটাম। তমলুকে থাকে, তমলুক থেকে ও স্যাটারডে সানডে এখানে আসে, ওর কাজ এখানে হয়, অসুবিধা হয় না। কিন্তু পুজোর সময় ও আমাকে প্রেশার দেয় না, ও বলে দেয় যে তোমার প্রেশার নিতে হবে না, আমি ম্যানেজ করে নেবো, পরে এসে তুমি করে দিও। আমার ক্লায়েন্ট বেস এত ভালো না, বিশ্বাস করো তোমরা। ঠাকুরকে ডাকি বা তোমরা প্রার্থনা করো যেন আমার এরা এরকমভাবেই থাকে। আমার অতিরিক্ত দরকার নেই, আমার অল্প কজন আছে কিন্তু ভালো, পুরো ভালো, মানে প্রফেশনালভাবে আমরা ওদের সঙ্গে মিশি না, বা ওরা আমাদের সঙ্গে মিশে না। মন খুলে কথা বলে, আমি ওদের যতটা টিপস দেওয়ার দিয়ে দিই, যতটুকু ঘরে তোমরা করতে পারবে করো, এর জন্য ওরাও আমাকে ভালোবাসে। এমন নয় যে আমি দামি ফেসিয়াল করালেই তোমার মুখ চকচক করবে, কম দামি ফেসিয়াল ঘরোয়াভাবে করলেও সেই জিনিসটা কাজ হয়। তো আমরা যখন পার্লারে থাকি কেন বলি জানো, পার্লারে থেকে তাহলে প্রোডাক্টগুলো সেল হবে কি করে, আমাদের তো ওটাও সেল করতে হবে না, এটা একটা রিজন আমি সবাইকেই বলে দিই। চলো, অনেক গল্প করলাম। আর আমার ড্রেসটা কেমন হয়েছে একটু জানিও। ফুল দেখতে পাচ্ছ কি আমি জানি না, তবু আমি দেখাচ্ছি তোমাদের আবার। ফুল দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, দেখো তো এইভাবে দেখতে পাচ্ছ কি না? দাঁড়াও, ওরা না দেখা যাচ্ছে না গো, এখানটা রেখে দেখি তো। ফুল দেখো, এটা পুরো ফুল, এবার দেখা যাচ্ছে পুরো পা অবধি, পায়ের নিচে অবধি আছে, এটা ফুল। এটা আমাকে अन्नू गिफ्ट করেছে। अन्नू तुम्हारा ड्रेस पहन के हम आज वीडियो बनाया, देख लेना, ওকে। আমি আসছি রান্নাঘরে, এবার চলো টাটা, এখনের মতন টাটা, রান্নাঘরে চলো এবার যাওয়া যাক। চলো রান্নাঘরে চলে এলাম এদিকে। আর এদিকে বাসন মেজে বেসিন পরিষ্কার করা হয়ে গেছে, দেখো সমস্ত বাসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওভেনটাও পরিষ্কার করা হয়ে গেছে, যা ময়লা ছিল সব পরিষ্কার না করলে যেন ভালো লাগে না গো, সকালবেলা চা খেতেও ইচ্ছা করে না। এরপরে বসাবো চা, সেই চাটা বসাতে গিয়ে তোমার আদা থেতো করে নিয়েছি, ওদিকে ওভেনের মধ্যে তোমার বাটি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আজকে না লিকুইড দুধ ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তার জন্য পাউডার দুধে চা করেছি। তো আমার না লিকুইড দুধের চা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, ছিল না যখন কি করা যাবে, পাউডার দুধেরই চা করি। তো চাটা করে ওর মধ্যে আদা দিয়ে চা করে, আর আমি এখন গুড় নিয়ে এসেছিলাম জানো তো, ঘুরতে গিয়েছিলাম না, ওখান থেকে গুড় নিয়ে এসেছিলাম টাকি ওখান থেকে। আর পাটালিটা এত সুন্দর, আমি ওই দিয়ে চা খাই, চিনি খাই না, কিন্তু ওই দিয়ে চা খাই, পুরো খেজুর রসের পাটালি, কি দারুণ টেস্ট হয়। তো আমি নামানোর পরে আমি আগে দিই না, যদি কেটে যায় চা, তার জন্য নামিয়ে ছেঁকে নিয়ে আলতো করে নিয়ে গুড় নিয়ে গুলে নিই। যাই হোক, চাটা খাওয়ার পরে এবারে ভাবছি রান্নাবান্না কি করব। চাটা ছেঁকে নিয়ে এবার মা হঠাৎ ফোন করলো যে আমি রান্না করছি, সেই মাগুর মাছ ধুয়েছিলাম, মাকে মাগুর মাছ দিয়েছিলাম, মা বলেছিল রান্না করব। তো মাগুর মাছ মা রান্না করেছে বলে মা বলে কিছু করতে হবে না, আমি করে নিয়েছি। আর দেখি বেগুন পোড়াটা ছিল। আর কিছুক্ষণ পরে চাটা খাওয়ার কিছুক্ষণ পরে দেখি আমার যা ডাকছে, সেজো যা বলছে যে কুমড়োর শাক কেটেছি, কুমড়ো শাক নিয়ে যাও। তা কুমড়ো শাক দিতে গিয়ে একটা ফুল দিয়েছে, এই একটা ফুল দিয়েছে, আমি একটা ফুলের বড়া আমি খেয়ে নেবো। আর একটা কুঁড়ি ছিল, তারও বড়া করে খেয়ে নিয়েছি। আর শাকটা নিয়ে, আমার মা শাক খেতে খুব ভালোবাসে, তো শাকটা নিয়ে কেটে কুটে গুছিয়ে রাখলাম, কারণ তাজা শাক তো না কাটলে পরে আবার ঝিমিয়ে গেলে ভালো লাগবে না। তো শাকটা কেটে নিলাম পুরো পরিষ্কার করে। তো ওরা সবাইকেই, আশেপাশে বাড়ি সব বাড়িতেই দিয়েছে দেখলাম, আমাকেও অনেকটা দিয়েছে। এইগুলো কাটলাম। আমার মা এই কুমড়ো শাক, লাউ শাক খেতে ভীষণ ভালোবাসে, তো কেটে নিলাম। আমিও ভালোবাসি, অবশ্যই আমার মায়ের হাতে রান্না, আমার মা ভীষণ ভালো রান্না করে। কেউ যদি এসো একদিনকে তোমাদের খাওয়াবো, যে আসবে তাকে খাওয়াবো। আগে থেকে বলবে অবশ্যই, নাহলে হবে না, আমার মা অসুস্থ থাকে তো সবসময় পারে না, আমি জোর করে করাই। এই দেখো, পাতা কেটে একটা প্লাস্টিকে রাখলাম, আর নরম ডাঁটাগুলো কেটে একটা প্লাস্টিকে রাখলাম, আর শক্ত ডাঁটাগুলো কেটে একটা প্লাস্টিকে রেখেছি। এগুলো সব আলাদা আলাদা করে গিট বেঁধে রেখে দেবো ফ্রিজে। ফ্রিজে রাখলে আমার কালকে রান্না হয়ে যাবে, তো সেই জন্য এটাকে কাটা হলো, কেটে কুটে গুছিয়ে রাখলাম। ব্যাস, আজকের দিনটা এইভাবেই কাটলো। যদি তোমাদের ভালো লাগে আমার কথাগুলো, আমাকে এবং আমার কাজ, আজ তো কাজ কিছু করিনি, যাই হোক, তবু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো অবশ্যই। তোমরা পাশে না থাকলে হয়তো এগোতেও পারবো না আমি, বুঝেছো? তাই বলি যে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাহস জুগিয়ে, তোমরা আমার মনোবল, তোমরা আমার অনেক বড় জায়গা জুড়ে আছো যেখান থেকে আমি বাঁচার আবার সুযোগ পেয়েছি।
না হলে আমি ডিপ্রেশন হয়ে মানে এমন একটা ভাব হয়ে গেছিলো যে আমি ঘরবন্দি ঘরবন্দি লাগতো। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।